হ্যালো বন্ধুরা, টেস্টি অ্যান্ড রুট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ফুলকপির পকোড়া করা দেখাবো। ফুলকপিটা আগে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, লাল লঙ্কার গুঁড়ো, আমচুর, হলুদ, ভাজা মশলা সব রেখেছি এক জায়গায়। এবার এই ফুলকপিটার মধ্যে আমি একটু সোয়া সস দিয়ে দিচ্ছি। এবার একটু সোয়া সস দিলাম, এবার একটু চিলি সস দিলাম অল্প করে, টমেটো সস দিচ্ছি, তারপরে একটু লবণ দিলাম, স্বাদ মতন একটু চিনি দিলাম। যতগুলো মশলা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার আর বেসন তার মধ্যে দিয়ে দিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে গাঢ় করে মাখবো। অল্প অল্প জল দেবেন, বেশি জল পড়ে গেলে অসুবিধা হবে, আবার তখন বেসন বেশি দিতে হবে, তখন ফুলকপির পকোড়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রথম থেকে অল্প অল্প করে জল দিয়ে এইরকম মাখবেন। মাখা হয়ে গেছে, এবার এটাকে একটু 5 মিনিট রেখে দেবেন ঢাকা দিয়ে। তারপরে রেখে দিলেন, তারপরে একটা কড়াইতে তেল দিলেন। তেলটা একটু গরম হয়ে গেলে মধ্যে ফুলকপিগুলো টমেটো কাঁচা লঙ্কা সমেত যতবার তুলবেন, টমেটো কাঁচা লঙ্কা সমেত তুলবেন, তুলে এইভাবে কড়াইতে আস্তে আস্তে ছাড়বেন। যতবার তুলবেন ততবার টমেটো কাঁচা লঙ্কা নেবেন সঙ্গে, তাহলে পকোড়াটা খেতে খাওয়ার সময় ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা গালে পড়বে, টমেটোটা গালে পড়বে, টক ঝালেতে বেশ সুন্দর লাগবে খেতে। সেই জন্য যতবার দেবেন একটু খেয়াল রাখবেন যে প্রতিবার জানি টমেটো আর কাঁচা লঙ্কাটা জানি সঙ্গে একটা একটা ফুলকপির সঙ্গে ওঠে। এইভাবে আপনারা কড়াই দিয়ে দেবেন। এবার এইটা ভাজতে ভাজতে আমি বলি ভাজা মশলাটার কথা। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা একটা করে, গরম মশলা সব রকম একটা করে দিয়ে ওটাকে ভেজে নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটাই হলো ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে পকোড়ার স্বাদটা খুব সুন্দর হয়। এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দরভাবে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নিলাম। আপনারা এরকম গ্যাসটা আস্তে করে ভাজবেন, তাহলে পকোড়াটা ভালো ভাজা হবে। গ্যাসটা জোরে থাকলে পকোড়াগুলো উপরে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য আস্তে আস্তে করে ভাজবেন। গ্যাসটা আস্তে করে দিয়ে আমি আর যতটা ছিল সেগুলোকে আবার ছেড়ে দিলাম। এইভাবে লাল করে আবার ভেজে নিচ্ছি। দেখুন ভাজা আমার শেষ। এবারে এইগুলোকে আমি সব একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই গেছে লাল লাল ভাজা। এবার আমি প্লেটের মধ্যে দেখুন কী সুন্দর তুলে নিয়েছি। এটা স্যালাড আর সস দিয়ে খেতে ভালো লাগে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন।